সেটা এখানে রাত্রেবেলা না আসলে বোঝা যাবে না। এই শহরের সৌন্দর্য কেউ বর্ণনা করতে পারবে না, এত সুন্দর জায়গা। বলেছিলাম না, টোকিওতে প্রত্যেক মানে 50 থেকে 100 জনের মধ্যে 5-6 জন করে তুমি ইন্ডিয়ান পাবেই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এখান থেকে ব্লগটা শুরু করছি। আর তোমাদের একটা জিনিস দেখাবো। সবাই বলে যেখানে কুয়াশা হয় সেই জায়গাটা নাকি পলিউটেড এলাকা, যেখানে বেশি পলিউশন হয় সেখানেই কুয়াশা হয়। আবার সবাই এটাও বলে যে জাপানে নাকি পলিউশন নেই। তাহলে আজকে এটা কি? আমাদের এখানে চারিদিকে কুয়াশা আর কুয়াশা, কিসের জন্য আমি বুঝতে পারছি না। যদিও জাপানে এটা আমি প্রথমবার বোধহয় দেখলাম, কিন্তু তবু জাপানে নাকি পলিউশন নেই। এটা বলা হয় যে শীতকালে যেখানে কুয়াশা বেশি সেই জায়গাটা নাকি পলিউটেড এলাকা, মানে পলিউশনের জন্য কুয়াশাটা বেশি হয়। তাই আমাদের ইন্ডিয়াতে কুয়াশা বেশি হচ্ছে, ফগ বেশি হচ্ছে, কারণ আমাদের ইন্ডিয়া পলিউটেড। তাহলে জাপানে কি বলবে? এখন জাপানেও দেখো কুয়াশা পড়ে গেছে, যেটাকে বলে না জিরো ভিজিবিলিটি। আজই সকালে জাপানের অবস্থাটা ঠিক সেরকমই। তো পৌঁছে গেছি আমি আমার অফিসের স্টেশনে শিনজুকুতে। আর এখানেও ভালোই কুয়াশা চারিদিকে, কিন্তু আজকে সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এখন এরকম কুয়াশা হলেও বিকেলবেলায় ভারী বৃষ্টি আছে। আজকে বিকেলে প্রচণ্ড বৃষ্টি হবে এবং আবার ঠান্ডা পড়বে, মানে অলরেডি ঠান্ডা কিন্তু আবার ঠান্ডা পড়বে। আর আজকেই লাস্ট আমার অফিস, আজকে স্পেশাল ডে। মানে হচ্ছে গিয়ে আমার না প্রত্যেক মাসে একটা এক্সট্রা শনিবার কাজ থাকে, ঠিক আছে? এবার সেই শনিবারটা আজকে পড়েছে, তাই আজকের পর আবার আমার ছুটি রয়েছে। তবে মাঝে একদিন আমাকে আসতে হবে, মানে কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে, এগুলো করে তারপরে আমি বাড়ি চলে যাবো। সেটা ঘুরে আসার পর তারপরে আমার আবার সেই ফার্স্ট জানুয়ারি তারিখ পেরিয়ে গিয়ে 4-5 তারিখে পরে আবার অফিস রয়েছে। সেরকমভাবে আমি অফিস থেকে ফিরে আসার রাস্তাটা দেখাইনি রাত্রেবেলা। আমি এই রাস্তা দিয়ে যখন আসি না, এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। আজকে আমি যখন তোমাদেরকে সাথে নিয়ে অফিস থেকে ফিরবো, সেম এই রাস্তাটা দিয়ে ফিরবো। তাই এই রাস্তাটা মনে রেখো, মানে এই রাস্তাটা এখন এবং রাত্রের মধ্যে পুরো আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। রাত্রেবেলা পুরো এই জায়গাটা স্বর্গ মনে হয়। রোজ কোনো স্পেশাল অকেশন নয় যে ক্রিসমাসের জন্য সাজিয়েছে, সেরকমটা কিছুই না। সব সময় বছরের 365 দিন এই রাস্তাটা ঠিক এরকমই থাকে। তো চলো আবার তোমাদের সাথে অফিসের পরে দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আবার কেমন আছো? আর অফিস যাওয়ার শেষ হয়ে গেল আমার। হচ্ছে গিয়ে মাসে একটা করে শনিবার এক্সট্রা কাজ থাকে, সেটা আজকে পড়েছে। অলরেডি তোমাদেরকে বলেছি। তো এখন শেষ হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো। তোমাদের আমি অফিসের বাইরেটা একবার দেখাই, দেখো দেখেছো? তো অপূর্ব। আজকে যেহেতু এক্সট্রা মানে শনিবার, আর যাদের ছিল তারা বেরিয়ে গেছে। আমি করে বেরোচ্ছি যাতে তোমাদের দেখাতে পারি, না হলে এখানে ক্যামেরা অ্যালাউড নয়। দেখো, ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। আমি রেডি, আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। এবার ছাতা নিয়েছি, চলো। নর্মালি ওখানে লিফট রয়েছে পেছনে, লিফটে যাই, কিন্তু আজকে আমি এসকালেটারে যাবো, কেননা তোমাদেরকে এই পুরো ভিউটা দেখাবো। প্রথম যখন আমি এসেছিলাম না, মানে প্রথম যখন এখানে জয়েন করছি, আমার এই জায়গাটা দিয়ে আসতে এত ভালো লাগতো। আমি 1 ঘন্টা আগে আসতাম, যাতে এই এসকালেটার দিয়ে ধীরে 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 উঁচুতে উঠতে পারি। লিফটে তো একবার হুশ করে ওঠা যায়, কিন্তু এসকালেটার দিয়ে ধীরে 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 ওঠা যায়। তো আমি সেই সময় আসতাম খুব এরকম লেট করে, যেতাম খুব লেট করে, কিন্তু হয়ে গেছে এখন অনেক দিন, এখন আর কোনো একটা টান নেই দেখার। কিন্তু আজকে তোমাদেরকে দেখা বলে আবার এখান দিয়ে যাচ্ছি। ওই যে পেছনে দেখতে পাচ্ছ, পুরোটা টোকিও শহর। এখন নিচে ট্রেন যাচ্ছে, জানি না ঠিকঠাক দেখতে পাবে কিনা, পুরো এটা টোকিও শহর। রাত্রেবেলা সেই লাগে, কিন্তু রাত 10:30-11টার সময় আস্তে আস্তে সব লাইট নিতে থাকে। 12:30টার দিকে মনে হয় 12:30টার দিকে সব বন্ধ হয়ে যায়, কেন 12:30 তো থাকিনি, 11টাতে থেকেছি আমি। নিচে স্টেশন ওটা, হ্যাঁ দেখতে পাচ্ছ কিনা, ট্রেন যাচ্ছে। আমারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে, বাদ দাও। দারুণ না জায়গাটা? মানে এইখান দিয়ে আমি কত ঘন্টা যে নষ্ট করেছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে, মোটামুটি 1 ঘন্টা না, ওই 45 মিনিট, 1/2 ঘন্টা আগে আমি চলে আসতাম, শুধুমাত্র এখান থেকে উঠবো বলে। এখন তো লিফট দিয়ে উঠি আর নামি।
দেখেছো কত সময় লাগে এখান থেকে নামতে। খুবই ক্লান্ত আর খিদে পেয়ে গেছে এক কথায়। টিফিন এনেছিলাম, টিফিন আবার তো সে কখন গেছে। স্ন্যাক্স আমি মোটামুটি অন্যান্য সময় নিয়ে আসি, কিন্তু আজ স্ন্যাক্স আনতেও ভুলে গেছি। এটাই হচ্ছে জীবন। দেখো বৃষ্টিতে পুরো ধুয়ো ধুয়ো হয়ে গেছে বিল্ডিং এর উপরে। তো অফিস থেকে বেরিয়ে এরকম বৃষ্টি, আর এরকম বৃষ্টি মাথায় নিয়ে আমাকে বাড়ি যেতে হবে। কিন্তু কোনো সমস্যা নেই, ছাতা রয়েছে সাথে, আর ছাতা নিয়েই বেরিয়েছি। আর সরাসরি তো ট্রেনে উঠি, ট্রেন থেকে। ও না, খেতে যাবো তো। সব থেকে মজার বিষয় হচ্ছে এই রাস্তাগুলো এত সুন্দর, চারিদিকে লাইট জাঁকজমক, দেখেছো? সাথে পরিষ্কারও কিন্তু। রাস্তাগুলো দেখো কত পরিষ্কার, এত মানুষ চারিদিক দিয়ে হাঁটছে, এত জাঁকজমক, লাইট টাইট চারিদিকে রয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একদম 100%। আজকে তো শনিবার, তাই সবাই বেরিয়েছে, এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছে। তা আমাকে আসতে হলো, কিছু করার নেই। এরপরে আমার টানা ছুটি রয়েছে, তাই মেকআপ করার জন্য আমাকে আসতেই হবে। আমাকে নয়, অফিসের সবাইকে। আজ তো কাজই হয়। এই জায়গাটা দেখো চারিদিক লাইট ভর্তি। একবার ভূমিকম্প হচ্ছিল 5 তলার উপরে, 5 তলার উপরে আমাদের ইয়েটা ছিল, হঠাৎ করে ভূমিকম্প। আর এখানে ভূমিকম্প আসলে 5-6 মিনিটের জন্য সব কিছু থামিয়ে দেওয়া, থামিয়ে দিয়েছে। আমিও বাইরে থেকে দেখছি, উপর থেকে যখন এই জায়গাটাকে দেখছিলাম, মানে ওই বিল্ডিংটা উপর থেকে যখন এই জায়গাটা দেখি সবাই যে যার মতো হেঁটে যায়। মানে ভূমিকম্প আসুক কিছু আসুক, সবার অভ্যাস হয়ে গেছে এখানে চলতে চলতে। যাই হোক, বৃষ্টিটা একটু থেমেছে। টোকিও শহরটা যে কত সুন্দর সেটা এখানে রাত্রেবেলা না আসলে বোঝা যাবে না। এই শহরের সৌন্দর্য কেউ বর্ণনা করতে পারবে না, এত সুন্দর জায়গা। যে সারাদিনের অফিসে ক্লান্তি, এত কাজ, এত খাটনি, সব কিছু ম্লান হয়ে যায় জানো তো, যখন আমি এই রাস্তা দিয়ে যাই, এইসব রাস্তা দিয়ে এগুলো দেখতে দেখতে যাই। অপূর্ব অপূর্ব। তোমরা একবার হলেও পারলে এসে টোকিওতে অন্তত ঘুরে যাবে। আর যদিও আজকাল প্রচুর ইন্ডিয়ান টোকিওতে আসে, আমি তো হাঁটতে চলতে প্রত্যেক মোটামুটি 100 জনের মধ্যে 1-2 জন তো ইন্ডিয়ান দেখেই ফেলি। এই একই রাস্তা দিয়ে যখন আমি সকালবেলা যাই তখন পুরো শান্ত থাকে, কেউ থাকে না, কেউ যে কখন সব দোকানপাট বন্ধ থাকে। আর ঠিক এই একই রাস্তায় এখন আমি যাচ্ছি রাত্রেবেলা, যখন রোজ যাই সন্ধ্যার সময়, তখন এরকম জাঁকজমকপূর্ণ থাকে, মনে হচ্ছে যেন মেলা বসেছে। এই জায়গাটা দেখলেই একমাত্র আমার বাড়ির কথা আর মনে পড়ে না, কারণ আমি তোমাদের বলেছিলাম না আমার বাড়ি একদম বাজারের মধ্যে, তো সবসময় জাঁকজমকপূর্ণ জমজমাট একটা জায়গা। তো এই জায়গাটা আসলে আমার সেই অনুভূতিটা আসে সেম। আর একটা ভালো কথা, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম আরো ভালো ভালো ব্লগ আমি টোকিও থেকে, জাপান থেকে তোমাদের জন্য আমি নিয়ে আসবো। এরকম আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো টোকিও জাপান থেকে। এই সেই বিখ্যাত জায়গা। বলেছিলাম না টোকিওতে প্রত্যেক মানে 50 থেকে 100 জনের মধ্যে 5-6 জন করে তুমি ইন্ডিয়ান পাবেই, আমাদের দেশের মানুষ পাবেই। সেম পেয়ে গেলে দেখলে, এই হচ্ছে কথা। যাই হোক, সিগন্যাল হয়ে গেছে, এখন যেতে হবে। আমি ডেইলি ব্লগ আপলোড করি টোকিও জাপান থেকে, আমি কি করি না করি, একটা ব্যাচেলার ছেলের জীবন জাপান কীরকম, সমস্ত কিছু আনকাট র আপলোড করি। তাই নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিন্তু এই হচ্ছে আমার টোটাল রাস্তা। আমাকে মোটামুটি অফিস থেকে বেরিয়ে 10 মিনিট মতন হাঁটতে হয়। 10 মিনিট হাঁটতে হয়, 12 মিনিট হাঁটতে হয়। 12 মিনিট হাঁটতে হয়, প্লাস সিগনাল একটু তাড়াতাড়ি হয়। মোটামুটি ধরো 13-14 মিনিট হয়ে যায়। আর এখানে যেহেতু কোনো রকম প্রাইভেট কারের সুবিধা নেই, কারণ এখানে তো টোকিওর মধ্যে কোথাও অ্যালাউ নেই, এখানে সেরকমভাবে সাইকেলও অ্যালাউ নেই। টোকিওর ভেতরে সবাই মোটামুটি হাঁটাহাঁটি করে। আজকে শনিবার তো এখন সবাইকে দেখতে পাচ্ছে যেরকম সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু এরাই যখন রাত 10:30-11টা বেজে যাবে না, দেখবে সব মদ খেয়ে টুল হয়ে পড়ে আছে এইসব চারিদিকে। টিকটকে দেখবে এদের এরকম ভিডিও ভর্তি, সব আর্ধেকের বেশি আজকে মদ খেয়ে পড়ে থাকে। সে তোমার অল্প বয়সী হোক, বেরো হোক, বস হোক, সবাই আজকে এরকম মদ খেয়ে পুরো টুল হয়ে পড়ে থাকবে।
মারাত্মক খিদে পেয়েছে, আমার গলার স্বর পুরো বসে গেছে, মানে সাউন্ড বেরোচ্ছে না, এত খিদে পেয়েছে। আর তার উপরে আবার যাচ্ছি ওই এমন একটা জায়গা, আজকে শনিবার, শুক্র শনিবার ওখানে বিশাল ভিড় থাকে। হ্যাঁ, যদি ভিড় থাকে ওই দোকান থেকে বেরিয়ে অন্য দোকানে, এখানে আর একটা নেপালি দোকান আছে, ওখানে গিয়ে মোমো বা চাউমিন খেয়ে নেবো। ওখানে চেষ্টা করবো ওই জাপানি দোকানটা খাওয়ার। দোতলার উপরে এটা, এই যে তো চলে এসেছি রেস্টুরেন্টে। আজকে রেস্টুরেন্টটা ফাঁকা, আর তোমাদের একবার রেস্টুরেন্টে ঘুরে দেখা। এখানে প্রায় প্রায় আমি খেতে আসি। প্রথমে অর্ডার করতে হবে। হয়ে গেলে খাওয়া, এবার ফিরবো, পয়সা পেমেন্ট করবো আর ফিরবো। শান্তি হলো এতক্ষণে ফির। হাই ও, এইবার মনে হচ্ছে গায়ে একটু জোর এসছে, কথা বলতে পারছি। দাদা খিদের চোটে পেটে কোনো এনার্জিই ছিল না। পৌঁছে আছি বাড়িতে, এখন ফ্রেশ হব, ভাত খাবো, তারপরে এডিট করব এবং তারপর ভিডিও আপলোড করব। তাই ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। গুড নাইট, তোমরা ভালো থেকো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ।